আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন এই মুহূর্তে মঞ্চের মধ্যে রওনা দিয়েছেন আপনাদের পরিচিত হবেন। অহনা তার নিজের সম্বন্ধে বলবেন এবং অহনা তার নির্ধারিত প্রোগ্রাম সূচি আছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করবেন। কেমন আছো? ভালো, অনেকটা ভালো। আচ্ছা, ভালো না থাকলে আমি তো আছি। আজকে সকাল থেকে আমার প্রচন্ড এনার্জেটিক লাগছে, তো কেন জানি না, বাট হ্যাঁ, তোমাদের সকলের সামনে চলে এসেছি যখন, কিছুক্ষণ নিশ্চয়ই আড্ডা, অনেক গান, অনেক ডায়লগ হবে তো। আর নাচবে তো, কে কে নাচবে এখানে? কে কে নাচবে? তোমরা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমাদের আবদার হয়তো আমি খুব একটা মেটাতে পারবো না, আমি তো অভিনয় করি, বাট স্টিল তোমাদের মনোরঞ্জন করার চেষ্টা আমি করব। কিন্তু হ্যাঁ, বেশি কথা বলবো না, অনেক রাত হয়ে গেছে আর যাকে ঠান্ডা পড়েছে, ওরে বাবা রে, আমি ভাবতে পারিনি আমাকে একটা সোয়েটার পরতে হবে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার নয়, হতা হ্যাঁ, তাই তো। আর বেশি কথা বলবো না, অনেক কথা হবে এমনিতেও। তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে ডেফিনেটলি করবে, কিন্তু এখন একটা গানে চলে যাচ্ছি। হ্যালো, আমরা সবাই অহনা জানি, পেখম জানি, আসল নামটা কি কেউ জানি? আসল নামটা একটু সবাই জানতে চায়। আমার নাম রোশনি। এক্ষুনি বললেন, খুব মিষ্টি করে, খুব সুন্দর করে বললেন রোশনি তন্ডি ভট্টাচার্য। হ্যাঁ, আমি রোশনি তন্ডি ভট্টাচার্য। কিন্তু আমার ঢুকে গেছে। ওকে, চলো, আমার হিল পরে আসলেই ভুল হয়েছে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো, আগে একটা গান হোক, তারপরে অনেক গল্প হবে। গুড আইডিয়া, চলো। আচ্ছা, প্রথমে একটু রোমান্টিক করে শুরু করছি, তারপর নাচার গান তো হবে। একটু কুল ডাউন হয়ে না, অনেক নেচেছে তোমরা, অনেক সিঙ্গার এখানে গান করেছে, অনেক ভালো ভালো গান শুনিয়েছে, তো প্রথমে একটু রোমান্টিক, চলো।
তোমরা অনেকেই দেখছো আকাশ কুসুম স্টার বাংলার পর্দায়, যেটা হয় সন্ধ্যে 7:30টার সময়। আজকে আমি সারাদিন এই গানটার শুট করে এখানে এসেছি। তো হ্যাঁ, তো একটা আলাদাই ফিলিং হচ্ছিল। এই গানটা প্ল্যান ছিল না, বাট ভাবলাম যে একটু গাই গানটা, তোমাদের সামনে গানটা করলাম। আর তাছাড়া তোমাদের আবার আচ্ছা তোমাদের সবার ভালোবাসা পেয়ে 2018-তে আমার মনে আছে আমি হৃদয় হরণ বিয়ে পাশ দিয়ে আমার প্রথম যাত্রা শুরু করি। প্রথম যাত্রা বলতে অ্যাজ আ লিড প্রথম যাত্রা আমি শুরু করি, এবং তোমাদের অফুরন্ত ভালোবাসা পেয়েছিলাম। হৃদয় পেখমের জুটি অফুরন্ত ভালোবাসা পেয়েছিলাম। তারপরে ফাল্লায় বেনির চরিত্রে তোমরা আমাকে এত অ্যাকসেপ্ট করেছিলে, তার ডায়লগও আজকে বলবো ডেফিনেটলি। তারপরে এক এক করে আমি ডিসাইড করলাম যে একটু অন্যরকম চরিত্র করি, একটু নেগেটিভ করি, একটু মানে ডান পিঠে চরিত্র করি। পজিটিভ চরিত্র তো খুব ইজি। তারপরে আস্তে আস্তে মন ফাগুনের নেত্রা, একা দোকার কমলিনী, কিংবা তুমি যে আমার মায়ের রিধিমা, বা কোন গোপনে মন ভেসেছে রহনা, বা আকাশ কুসুমের ঋতুজা, তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় অনেকটাই পথ চলেছি, আরো অনেক পথ চলবো, এটাই আমি আশা করছি। কিন্তু হ্যাঁ, তোমরা আমাকে ভালোবেসো, যেটা আমি ডান পিঠে চরিত্র করি কিংবা আমি ভালো চরিত্র করি, ভালো মেয়ের চরিত্র করি, যা কিছু করি আমার ফিউচারে, আমি চাইবো তোমরা আমার পাশে থাকো, তোমরা আমাকে ভালোবাসো তার জন্য। আর বেশি কথা এখন বলবো না, ডায়লগ তো ডেফিনেটলি বলবো, কিন্তু তার আগে তোমরা সবাই এখানে ওয়েট করছো একদম খোলা আকাশের নিচে। নাচের গান হয়ে যায়, কি হবে তো? নাচের গান হবে তো? কারা কারা বলছো হাত ওঠাও। নাচবে তো? নাচবে? আরে চলো। হ্যালো, চৌবড়িয়ার মা মনসা মার্বেলসের কর্ণধর, আপনি একটু আমাদের অফিসের পাশে আসবেন। চলো।